বল তুই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মদ তোর উপর জাদু করেছে। তুমি এসব কি করছো ওর সাথে? তোমার কি দয়া মায়া নেই? আমি হলাম কুরাইশদের সিংহ, তার এসবের জন্য পস্তাতে হবে। আমার চাচা হামজা তোমার সাথে মোকাবেলা করবে। হামজা আমাদের ধর্ম অনুসরণ করে, সে তোকে বাঁচাবে না। জেদ করে মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছিস। তোদের কারণে আরবের সবাই আমাদেরকে নিয়ে ঠাট্টা করছে। আমি তোকে এমন শাস্তি দেব, সেটা দেখার পর আসাদ গোত্রের আর কেউ যেন মুহাম্মদকে অনুসরণ না করে। তোর এই পরিণতির জন্য তোর চাচাতো ভাই মুহাম্মদ আর খাদিজাই দায়ী। ওই মহিলাটা কে যিনি চিৎকার করছেন? আল্লাহর কসম, আমাকে মেরে ফেললেও আমি আল্লাহর ধর্ম থেকে ফিরে যাব না। তিনি মুআম্মিল গোত্রের দাসী। ওমর ইবনুল খাত্তাব তাকে নির্যাতন করছে। ওমর ইবনুল খাত্তাব, আপনি কাকে নির্যাতন করছেন? এই দাসীর ভাই জায়েদ তো কুরাইশ মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আমি কখনোই অবিশ্বাসীদের দলে অন্তর্ভুক্ত হব না। মেরেই ফেলবো তোকে আজ। আজ আমি তোকে মেরেই ফেলবো। দেখি তোকে কে বাঁচায়। আমি তোর স্বাধীনতা কিনে নিয়েছি, আপাতত তোকে মারা বন্ধ করতে বললাম, কারণ আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আপনি একদিন বুঝতে পারবেন ইসলামই সত্য। মুহাম্মাদের ধর্মের ব্যাপারে তোমাদের এত দৃঢ় বিশ্বাস, সত্যিই আমি অবাক হচ্ছি। আমি আশা করি ওমর খুব দ্রুত হেদায়েতের পথে ফিরে আসবেন। উনি বাহিরে যতই কঠোরতা দেখান না কেন, ওনার হৃদয় দয়াতে পরিপূর্ণ। আশা করছি তিনি দ্রুতই ইসলামকে আলিঙ্গন করবেন। ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করবেন? এটা অসম্ভব। আল্লাহ কাউকে পথ দেখালে সে পথভ্রষ্ট হতে পারে না। তার জন্য আল্লাহর হিদায়াত কামনা করছি। মুহাম্মাদকে অবিশ্বাস কর, বল মুহাম্মদ মিথ্যা, বল মুহাম্মাদের ধর্ম মানিস না। আপনি যদি এতেই সন্তুষ্ট হন, তাহলে আমরা ধৈর্য ধরব। যতক্ষণ মোহাম্মদকে অবিশ্বাস না করবি, মুক্তি পাবি না। তোকে আমি প্রতিদিন অত্যাচার করব, যতদিন বেঁচে থাকবি তুই। আবুল হাকাম, যথেষ্ট। একবার দেখো এই অবিশ্বাসীদের, তারা তোমার ভাতিজার ধর্মকে উপেক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে। আপনার কাছ থেকে এসব আশা করিনি আবুল হাকাম। কুরাইশেরা আপনার মতো প্রধানের কাছ থেকে কি শিখবে? এরা আমাদের ধর্মকে অবিশ্বাস করেছে। শুধু তাই নয়, এরা বিদ্রোহ করেছে। না, মুহাম্মদকে মানছে বলেই আপনি তাদেরকে অত্যাচার করছেন। তাদের ধর্মের কারণে তাদের উপরে অত্যাচার করছেন না। কি বোঝাতে চাচ্ছ তুমি আবু উমারা? আমি বোঝাতে চাচ্ছি যে আপনি তাদেরকে নির্যাতন করছেন কারণ আপনি হাশিম গোত্রের লোকদের পছন্দ করেন না। সেটা তাদের নতুন ধর্মের বিশ্বাসের কারণে না, সেটার কারণ আপনি কুরাইশদের কর্তৃত্ব চান। এরা সবাই আমার কেনা গোলাম। মারো ওদের, মারো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শ্বাস নিতে পারছি না। তোকে তো আমি আগেই বলেছি তোর শ্বাস থাকা পর্যন্ত পেটাবো, যতক্ষণ না তুই মুহাম্মদকে অস্বীকার করবি। আমি পারবো না। তাহলে আমিও তোকে ছাড়বো না। আবু উমারা, এখনই এসব বন্ধ করুন নওফেল। শুনুন আবু উমারা, হাশিম গোত্রের ইসলাম গ্রহণকারীদের আপনি সুরক্ষা দিচ্ছেন, কিন্তু আমাদের ছেলেকে আমাদের আদব কায়দা শেখাতে দিন। জুবাইর আমার বোন সাফিয়ার সন্তান। আপনি একজন জঘন্য নির্মম মানুষ জেনেও আমি আপনার কাছে তাকে কখনোই রেখে যাব না। আমিও তাকে আপনাদের হাতে তুলে দেব না। আপনার সাথে আবার শত্রুতার ইচ্ছে নেই। আমিও শত্রুতায় যেতে চাই না নওফেল, কারণ আমি মোহাম্মদের ধর্মের ডাকে সাড়া দেইনি।
কিন্তু আপনি যা করছেন সেটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই না। কুরাইশের তুই সিংহ। জুবাইর, আল্লাহর শপথ তুমিও কুরাইশের সিংহ। আমি তাদের দ্বন্দ্ব করাতে চেয়েছিলাম। কি চাও? তোমার দুই চাচা পরস্পরকে খুন করুক? জালিম প্রধান উমাইয়া ইবনে খালাফ শেষ বিচারের দিনের অপেক্ষায় থাকলাম। আল্লাহ ইয়াসিরের পরিবার ইসলামের জন্য অনেক সহ্য করেছে। আমি স্বীকার করব না। মোহাম্মদকে অবিশ্বাস কর, বল মোহাম্মদ মিথ্যা, বল মোহাম্মদের ধর্ম মানিস না। চাবুকের আঘাতে পরিবার সহ জীবন দিতে চাও নাকি? মোহাম্মদকে অস্বীকার করে লাত উজ্জার প্রতি তুমি তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে চাও? বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মেরেই ফেলবো, তোমাদের সবাইকে মেরে ফেলবো। আল্লাহর গজব পড়বে আপনার উপর। আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। মোহাম্মদ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে মোহাম্মদ। অস্বীকার করো মোহাম্মদকে, কোনোদিনও না। তাহলে মরো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।